হাই ফ্রেন্ড, আমি মন্টু ঘোষ। আমার ইউটিউব চ্যানেল এসকে পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ক্লাস বিএ ক্লাসের ফার্স্ট সেমেস্টারে যে লজিক আছে সেই লজিকের একটি অংশ সমবিবর্তন। তো সমবিবর্তনের নিয়ম এবং কিভাবে সমবিবর্তন তৈরি করতে হয় সেই সম্পর্কে এই ভিডিওতে বলবো। তো তোমরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো। আশা করি তোমরা এই সমবিবর্তন লজিকটি বুঝতে পারবে এবং নিজে নিজে তৈরি করতে পারবে। তো এই ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হও এবং তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করবে, যাতে আমার নেক্সট আপডেটগুলি সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো দেখো, আমি সমবিবর্তন প্রথমে নিয়ম সম্পর্কে বলবো। হ্যাঁ, তো সমবিবর্তনের একটি ছোট্ট নিয়ম আছে। নিয়মটি কি না তোমাদের একটু পড়ে শোনাই। সমবিবর্তনে আশ্রয় বাক্যকে যথাক্রমে বিবর্তন, তারপর আবর্তন, বিবর্তন করে সিদ্ধান্তটি পেতে হয়। তো এই যে প্রসেস, যে কি না প্রথমে বাক্য থেকে বচনে পরিণত করে সেটাকে প্রথমে বিবর্তন করতে হবে। বিবর্তন করার পরে যেটা পাবো সেটা থেকে আবর্তন করতে হবে। এবার আবর্তন করে যেটা পাবো সেটা আবার বিবর্তন করতে হবে। এই প্রসেসে তৈরি করলে বচন থেকে পরপর এই বিবর্তন, আবর্তন, আবার বিবর্তন করলে সমবিবর্তন তৈরি হবে। এই হলো মেন নিয়ম। সুতরাং নিয়মটি আমি এখানে লিখে দিয়েছি কি সমবিবর্তনে আশ্রয় বাক্যকে যথাক্রমে বিবর্তন, আবর্তন, আবার বিবর্তন করে সিদ্ধান্তটি পেতে হয়। তো আমি কয়েকটি উদাহরণ নিয়েছি। উদাহরণ নিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো দেখো, এখানে একটা এক্সাম্পল নিয়েছি কি পরিশ্রম ছাড়া কেউ সফল হয় না। কি বললাম না, পরিশ্রম ছাড়া কেউ সফল হয় না। তো এই যে বাক্যটি আমরা পড়ে প্রথমে বচনে পরিণত করব। তো দেখো, এখানে ছাড়া কেউ নয়, ছাড়া কেউ নয়। এই ছাড়া কেউ নয় থাকলে সঙ্গে সঙ্গে বাক্যটিকে কোথায় করতে হয় না, এটা ব্যতিক্রম নিয়ম। বচনের যে নিয়ম আছে সেই ব্যতিক্রম নিয়ম অনুযায়ী এটা এ বচন তৈরি করতে হয় এবং সেটা উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করতে হয়। কি দেখো, তাহলে আমি এ দিয়েছি, এ বচনের পরিমাণক সকল, তারপরে এই যে শেষে সফল, এই সফলটা আগে নেব। তাহলে সকল সফল ব্যক্তি হয়, সংযোজক হয়। প্রথমে ছিল পরিশ্রম, এই পরিশ্রমী ব্যক্তি শেষে দিলাম। তাহলে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি। তো এটাকে আমরা কি দেব না, প্রদত্ত বচন, মানে এইটা মূল বচন। সুতরাং আমরা প্রদত্ত বচন লিখে দিলাম। এইবার এই মূল বচনটাকে কি করতে হবে না, নিয়ম অনুযায়ী, সমবিবর্তনের নিয়ম অনুযায়ী প্রথমে বিবর্তন তৈরি করতে হয়। সুতরাং আমরা বিবর্তন তৈরি করব। তো বিবর্তন করতে হলে এ বচনের বিবর্তন কি, এ বচনের বিবর্তন ই। তাহলে এটা কোথাকার নিয়ম, এটা বিবর্তনের নিয়ম। কিন্তু বিবর্তনের পরিবর্তিত নিয়ম হচ্ছে এ থেকে পরিবর্তন করে ইতে যেতে হয়। সুতরাং আমরা ই লিখলাম। এবার তোমরা যদি তাহলে বিবর্তনের নিয়মটা করি, এই যে প্রথমে বচন তৈরি করতে গেলে বচনের নিয়ম, বিবর্তন তৈরি করতে গেলে বিবর্তনের নিয়ম, এগুলো কিন্তু
আমার চ্যানেলের আগে ভিডিও তৈরি করা আছে, তোমরা সেখান থেকে নিয়মগুলো দেখে নিতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা আমার এই যে বচনের নিয়ম বা বিবর্তনের নিয়ম বা আবর্তনের নিয়ম সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো এ বচনের বিবর্তিত রূপ হচ্ছে ই। তাহলে এর পরিমাণক কি? কোনো দেব, কোনো কোনো এবার বিবর্তন করতে হলে কি করতে হয়? যার সাথে লিখতে হয় কোনো সফল ব্যক্তি সংযোগ কি হবে? নয় হবে, নয় নয় অহাইপেন বিবর্তন নিয়ম অনুযায়ী অহাইপেন পরিশ্রমী, পরিশ্রমী ব্যক্তি দিলাম। তাহলে এখানে পাশে কি লিখবো? বিবর্ত, এটাকে যেহেতু বিবর্ত করেছি দিলাম বিবর্ত। এইবার বিবর্তন করে কি বলেছে? বিবর্তন করে যেটা পাবো সেটাকে কি করব? আবর্তন করব। তাহলে ই বচনের আবর্তন করলে আবর্তনের নিয়ম অনুযায়ী কি? আবর্তনের নিয়ম অনুযায়ী ই বচনের পরিবর্তিত রূপ হলো ই থেকে ইতে যায়, ই থেকে ইতে যাবে, কিন্তু আবর্তনের নিয়ম অনুযায়ী ই থেকে ই। তাহলে কি দেব? কোনো, এবার আবর্তন করতে গেলে কি করতে হয়? শেষেরটাকে আগে নিতে হয়, আগেরটা শেষে দিতে হয় আবর্তনের নিয়ম অনুযায়ী। তাহলে কোনো অহাইপেন পরিশ্রমী, অহাইপেন পরিশ্রমী ব্যক্তি নয় সফল ব্যক্তি, সফল ব্যক্তি। তাহলে কি দেব? এটা কি করেছি? আবর্ত করেছি, আবর্ত লিখে দিলাম, তাই তো? তারপরে আবার আবর্ত থেকে কোথায় যেতে হবে না? আবার বিবর্ত করতে হবে। তাহলে ই বচনের বিবর্ত করলে কি? ই বচনের বিবর্তন করলে এ। তাহলে কি লিখবো? সকল অহাইপেন পরিশ্রমী ব্যক্তি। তাহলে এটা হয় হয়ে যাবে, হয় সকলের আগে অহাইপেন সফল ব্যক্তি। তাহলে এখানে কি দেবো আমরা? এটা বিবর্ত করেছি, তাহলে বিবর্ত দিলে তাহলে কি হচ্ছে আমাদের? এটা তাহলে মূল বিষয় কি? সমবিবর্তিত হলো, সমবিবর্তিত। সমবিবর্তিত। এখানে আমরা বিবর্তন দিতে পারতাম, কিন্তু বিবর্তনের সমবিবর্তন দিলাম কারণ কেন? আমরা এখান থেকে মূল প্রদত্ত বচন থেকে আমরা সমবিবর্তনে চলে এসেছি, কারণ সমবিবর্তনের নিয়ম প্রয়োগ করে আমরা সমবিবর্তনে এসেছি। এই জন্য বিবর্তন না লিখে সমবিবর্তিত, মানে বিবর্ত থেকে আবার বিবর্ততে চলে এলাম। তো তোমরা চাইলে এই দুটো লাইন না করেও তোমরা নিজে নিজে এইখান থেকে এইখানে আসতে পারো, ওরা মনে মনে এগুলো করে নিতে পারো, দেখিয়েও দিতে পারো, অসুবিধা নেই। নেক্সট একটা উদাহরণ দেখো, একটি উত্তর ভালো নয়। তো এই যে বাক্যটাও আগে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কোন বচন হবে, যেহেতু নয় আসে মানে নেগেটিভ, মানে ই কিংবা ও হবে। এইবার যেহেতু একদম নির্দিষ্ট করে বলে দিয়েছি একটি উত্তর ভালো নয়, তাহলে সুতরাং কোন হবে? কোন বচন? না ই বচন হবে। তাহলে কি দেবো? কোনো উত্তর নয় ভালো উত্তর, প্রদত্ত বচন লিখলাম। এইবার প্রদত্ত বচন থেকে কোথায় যাবে? প্রথমে বিবর্ত করতে হবে। তো বিবর্ত করি, বিবর্ত করলে কি হবে? ই বচনের বিবর্ত রূপ এ, তাহলে এ করলাম, তাহলে লিখবো সকল, কি হবে? সকল উত্তর, উত্তর হয় অহাইপেন ভালো উত্তর, সকল উত্তর হয় অহাইপেন ভালো উত্তর। তাহলে কি দেব?
বিবর্ত করেছি আমরা, তাই না? বিবর্ত করেছি। তারপরে প্রসেস অনুযায়ী কি করতে হবে? বিবর্তনের পরে সেটাকে আবর্ত করতে হবে। তাহলে এ বচনের আবর্তনের নিয়ম কি? আবর্তনের নিয়ম অনুযায়ী এ বচনের আবর্তিত রূপ আই, এ থেকে আইতে যাবে। তাহলে আই দিয়েছি, দিয়ে দেখি দেবো কোনো কোনো পরিমাণক কোনো কোনো, দিলাম কোনো 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 কোনো। এবার আবর্তনের নিয়ম কি? উদ্দেশ্যবিধের চেঞ্জ। তাহলে কোনো কোনো অ হাইপেন ভালো ভালো উত্তর হয়, ভালো উত্তর হয় উত্তর। এটা কি করেছি? সরি এটা আবর্ত করেছি, আবর্ত করলাম। এবার আমরা কি করব না, আবর্ত থেকে আবার কি করতে হবে না, বিবর্ত করতে হবে। তাহলে আই বচনে বিবর্তন করলে কি ও বচন হয়, তাই তো? তাহলে আমরা কি দেব? ও বচন পরিমাণ কোনো কোনো, কোনো 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 অ হাইপেন ভালো উত্তর নয়। অ হাইপেন উত্তর, বিবর্তন নিয়ম অনুযায়ী অ হাইপেন হবে, সেজন্য অ হাইপেন উত্তর দিলাম। এখানে কি দেবো আমরা না, সমবিবর্তিত সমবিবর্তিত বললাম। তারপরে দেখো আরেকটু উদাহরণ, দেখো যে সৎ মানুষ আছে, এটাকে বচনে পরিণত আছে থাকলে আছের নিয়ম অনুযায়ী কি হয়? বিশেষ বচন হয়। আর যেহেতু এটা সদর্থক নয়, কোনো চিহ্ন নেই, মানে সদর্থক, তার মানে কি হবে? আই বচন হবে। তাহলে এলএফ দিয়ে আই, কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, এটা প্রদত্ত বচন দিলাম। তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, প্রদত্ত বচন। এবার আই বচনের আমি কি লিখেছি দেখো, সমবিবর্তনের নিয়ম অনুযায়ী আই বচনের সমবিবর্তন হয় না, আই বচনের সমবিবর্তন হয় না। কারণ কেন? আই বচনের সমবিবর্তন যদি করি, আই বচনের নিয়ম সমবিবর্তনের নিয়ম অনুযায়ী আই বচনের বিবর্তন করলে আই থেকে কোথায় যাবে? ওতে যাবে। এবার ও বচন যখনই আমরা করতাম কি হবে না, কোনো কোনো মানুষ নয় অহাইপেন সৎ ব্যক্তি, বিবর্ত হলো। এবার যেই ও বচনের পরে আবার কি করতে হবে? আমাকে আবর্ত করতে হবে। তা ও বচনের তো আবর্তন সম্ভব নয়, সুতরাং আমরা তার পরবর্তী স্টেপটা কিভাবে করবো? বিবর্তন তাহলে আমরা পাবো না, কারণ যে উত্তরটা আমরা পাবো সেইটা থেকেই তো আমাকে বিবর্তনে যেতে হবে। সুতরাং আমরা যেহেতু ও বচন আবর্তন সম্ভব নয়, সেহেতু আমরা বিবর্তনটা করতে পারবো না, তাহলে সমবিবর্তনটা হচ্ছে না। সেজন্য আমি এখানে কি লিখেছি দেখো, আই বচনের বৈধ সমবিবর্তন সম্ভব নয়, কেননা সমবিবর্তন করলে সমবিবর্তনের নিয়ম লঙ্ঘন করবে। এই কথাটা তোমাদের লিখে দিতে হবে। তাহলে তোমরা মনে রাখবে যে আই বচনের সমবিবর্তন কোনোদিনই সম্ভব নয়। সুতরাং এখানে অতএব দিয়ে কি লিখতে হবে? আই বচনের বৈধ সমবিবর্তন সম্ভব নয়, কেননা সমবিবর্তন করলে সমবিবর্তনের নিয়ম লঙ্ঘন করবে। এই কথা লিখে দিতে হবে। দেখো তবু তোমাদেরকে একটু বুঝিয়ে বলে দিই যে দেখো, আই বচনের আমাদের সমবিবর্তন যদি আনতে হয় তাহলে কি করতে হবে? আই বচনের প্রথমে বিবর্তন করতে হবে। আই বচনে বিবর্তন করলে কি হবে? ও আই বিবর্তন ও, তাই তো? ও বচন যদি করতে তাহলে কি হবে? কোনো 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 মানুষ
নয় অ হাইপেন সৎ ব্যক্তি, তাই তো? এটা ধরো কি করলাম আমরা, বিবর্ত করলাম। এইবার বিবর্ত থেকে আমাদের কোথায় যেতে হবে? সমবিবর্তনের নিয়ম অনুযায়ী বিবর্ত থেকে আমাদের আবর্তে যেতে হবে। তাহলে আবর্তন যখন করব তাহলে কি ও বচনের আবর্তন কি সম্ভব? তাহলে ও বচনের আবর্তনের নিয়ম অনুযায়ী ও বচনের আবর্তন সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে আবর্তনের নিয়ম অনুযায়ী ও বচনের আবর্তন সম্ভব নয়, তাই তো? তাহলে ও বচনের আবর্তন যদি সম্ভব না হবে তাহলে এর পরবর্তী স্টেপ বিবর্তনটা বা সমবিবর্তনটা আমরা করতে পারবো না, তাই তো? সুতরাং আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। সেই জন্য আমরা কি লিখবো? সুতরাং এটা স্টেপ আমরা করবো না। আমরা কি লিখবো না, আই বচন মানে বাক্য দিলে বাক্য থেকে সেটাকে আমরা বচনে পরিণত করব। বচনে পরিণত করার পরে আমরা অতএব দিয়ে কি লিখবো না, আই বচনের বৈধ সমবিবর্তন সম্ভব নয়, কেননা সমবিবর্তন করলে সমবিবর্তনের নিয়ম লঙ্ঘন করবে, তাই তো? আর এই যে ও বচন আবর্তন সম্ভব নয় কেন, সেটা তো তোমরা আবর্তন তৈরি করার সময় তোমরা শিখেছো। তবু একবার বলে দিই, ও বচনের আবর্তন করলে আবর্তনের ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন করে, ওই জন্য ও বচনের আবর্তন সম্ভব হয় না। আর ও বচন আবর্তন সম্ভব না বলে সমবিবর্তনও সম্ভব না। সুতরাং তোমরা এই যে সমবিবর্তন যখনই তৈরি করবে আই বচনের, এই কথাটা তোমরা লিখে দেবে যে ও বচনের বৈধ সমবিবর্তন সম্ভব নয়, কেননা সমবিবর্তন করলে সমবিবর্তনের নিয়ম লঙ্ঘন করবে, এই কথাটা তোমরা লিখে দেবে। আরেকটা উদাহরণ সমবিবর্তনের যে বলবো যে কি, যা চকচক করে তা সোনা নয়। তাহলে সমবিবর্তনের 4টে নিয়ম দিয়ে সমবিবর্তন তোমাদেরকে আমি বলে দিলাম, কি এ ই আই, এবার ওটা বলবো। তাহলে যা চকচক করে তা সোনা নয়, তাই তো? তাহলে এটাকে বচনে পরিণত করলে যেহেতু নয় আছে, নয় মানে নেগেটিভ, সুতরাং এটাকে ই কিংবা ও এই দুটো বচনের মধ্যে যে কোনো একটা করতে হবে। যেহেতু আমার নির্দিষ্ট করে বলেনি, সুতরাং আমাদের ও করতে হবে। তাহলে কি দেবো না, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। কি দিলাম? কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, এটা প্রদত্ত বচন করলাম। এইবার ও বচনের সমবিবর্তনের নিয়ম অনুযায়ী ও বচনের কি করতে হবে? প্রথমে বিবর্ত করতে হবে। তাহলে ও বচনের বিবর্ত কই? আই। বিবর্তনের নিয়ম অনুযায়ী ও বচনের বিবর্তিত রূপ আই। তাহলে কি দেবো? কোনো 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 চকচকে চকচকে বস্তু হয় ও হাইপেন সোনা, এটা কি দেব? বিবর্ত, তাই তো? এইবার কি লিখবো? এবার সমবর্তন নিয়ম অনুযায়ী কি বিবর্ত থেকে কোথায় যেতে হয়? বিবর্ত থেকে আবর্তে যেতে হবে। তাহলে আবর্তনের নিয়ম অনুযায়ী আই বচনের আবর্তিত রূপ কি? আইর আবর্তিত রূপ আই। সুতরাং আমরা আইতে আসবো। তাহলে কি লিখবো? কোনো 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 কোনো, এবার আবর্তন নিয়ম অনুযায়ী কি শেষেরটা আগে আসবে, আগেরটা শেষে যাবে। তাহলে কোনো কোনো ও হাইপেন সোনা হয় হয় চকচকে বস্তু। চকচকে বস্তু, এটা কি দেব? আবর্ত। আবর্ত দিলাম। এবার আই থেকে কোথায় যাবে? সমবর্তন নিয়ম অনুযায়ী আবর্ত থেকে কোথায় যায়? আবর্ত থেকে বিবর্ত করতে হবে এইবার, তাই তো? তাহলে বিবর্ত করলে আই বচনে বিবর্তিত রূপ কি? ও, তাই তো? তাহলে ও বচনে করলে কি হবে? বিবর্তন করলে কোনো কোনো, কারণ যেটা পাবো সেটা থেকে আমার বিবর্তন করতে হবে। কোনো কোনো অহাইপেন সোনা নয় ও হাইপেন চকচকে চকচকে বস্তু, ও হাইপেন চকচকে বস্তু, এটা কি দেব? সম
বিবর্তিত রূপ। সমবিবর্তিত রূপ। তো দেখো তার কিভাবে সমবিবর্তন করতে হয় 4টে বচন ধরেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সমবিবর্তন শিখতে পেরেছ এবং পরবর্তী সময়ে আরো উদাহরণ নিয়ে আরো বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যদি এই ভিডিও দেখে ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর লজিক সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেব। তো থ্যাংক ইউ।